بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم صدق الله العظيم নিশ্চয়ই তাদের পরিণাম যারা আল্লাহর সাথে এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করে এবং পৃথিবীতে সন্ত্রাসের চেষ্টা করে, তাদের পরিণাম বা তাদের বদলা হলো তাদেরকে হত্যা করা হবে, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে, অথবা তাদের হাত পা উল্টো দিক থেকে কর্তন করা হবে, অথবা তাদেরকে জমিন থেকে নির্বাসন করা হবে। আর এটাই তাদের জন্য দুনিয়ার মধ্যে অপমান এবং আখিরাতের মধ্যে বড় শাস্তি। তো এই আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন যারা আল্লাহর সাথে রসুলের সাথে যুদ্ধ করে তাদের বদলা। তাফসিরে নাবুলসির মধ্যে লেখেন যে আল্লাহর সাথে যুদ্ধ, আল্লাহকে তো দেখা যায় না, লা তুদরিকুহুল আবসার, কোনো চোখ তো দেখতে পারে না, তো আল্লাহর সাথে কিভাবে যুদ্ধ হয়? এমনিভাবে রাসূলের সাথে কিভাবে যুদ্ধ হয়? তো তাফসিরে নাবুলসিতে লেখেন যে আল্লাহর সাথে যুদ্ধের অর্থ হলো আল্লাহর বিধানের বিরুদ্ধে অন্য কোনো বিধান তৈরি করা, আল্লাহর বিধানের বিরোধিতা করা। আল্লাহর সাথে যুদ্ধের অর্থ হলো আল্লাহর বিধানের বিপরীতে অন্য কোনো বিধানকে তৈরি করা বা অন্য কোনো বিধানকে মানা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আসমান, জমিন, গাছপালা, তরুলতা অর্থাৎ মহাজগৎকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এবং আমরা জানি যে কোনো জিনিস যে তৈরি করে সে ওই জিনিসের সাথে একটা ক্যাটালগ দিয়ে দেয়, আর এই ক্যাটালগ অনুযায়ী যদি চলে তাহলে এইটা ভালো থাকে, আর এইটা অনুযায়ী যদি না চলে তো এই জিনিসটা নষ্ট হয়। আমরা যেমন আমাদের মোবাইল আমরা কিনি, তো মোবাইল কেনার পরেই অনেকে বলে মোবাইল চার্জ থাকে না, মোবাইলে চার্জ হয় না, বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে। তো এগুলো নিয়ে গেলে বলে যে আপনি প্রথমে কিনে নেওয়ার পরে এই মোবাইলকে কতক্ষণ চার্জ দিচ্ছেন, কারণ ওইখানে ক্যাটালগে লেখা আছে যে প্রথমে আপনাকে 8 ঘন্টা, লম্বা ইলেকট্রনিক জিনিস লম্বা সময় আপনাকে চার্জ দিতে হবে। আপনি যদি চার্জ দেন এর চার্জিং ব্যবস্থা বা এর কার্যকারিতা সঠিক থাকবে। এমনিভাবে আমার ছেলে একটা ঘড়ি কিনছে, তো তাকে বলছে যে এই ঘড়িতে পানি ঢোকে না, ওয়াটার রেসিস্ট, এটার মধ্যে পানি ঢুকবে না। তো সে এই ঘড়ি নিয়ে বাস গোসল করতে ঢুকছে, এখন দেখে আর ঘড়ি চলে না। তো আমি বললাম যে এই ঘড়ির যে ক্যাটালগ সেটা কোথায়? তো সেখানে আছে হয়তো বা হালকা পানি যদি হয় হয়তো ডুববে না, কিন্তু এইটা নিয়ে যদি পানির মধ্যে ডুবায় তো এটা কখনো ভালো থাকবে না। এই নষ্ট হওয়ার কারণ হলো যিনি এইটাকে বানিয়েছেন তার কথা মতো চলা হয়নি, এই জন্য এটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা
মানুষকে সৃষ্টি করছেন। আর মানুষের শান্তি কিসে, মানুষের অশান্তি কিসে, মানুষের সুখ কিসে, মানুষের দুঃখ কিসে, মানুষের সৌভাগ্য কিসে, মানুষের দুর্ভাগ্য কিসে, আল্লাহ তাআলার চেয়ে ভালো আর কেউ জানেন না। আর আল্লাহ তাআলা এই মানুষের সুখ, মানুষের সফলতা, মানুষের সৌভাগ্য, এগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন এগুলোর মধ্যে সফলতা। আর এর বাইরে গেলে ব্যর্থতা, নষ্ট হওয়া এবং এটা ধ্বংস হওয়ার উপক্রম হবে। তাফসিরে নাবুলসিতে বলেন, যেমন আমরা আমাদের সমাজ থেকে দেখি, আল্লাহ তাআলা সম্পদকে তৈরি করছেন, আর এই সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, বেচা কিনা হালাল আর সুদ হারাম। আল্লাহ তাআলা এই সম্পদের মধ্যে সুদকে হারাম করেছেন। কেন? কারণ আল্লাহ তাআলা চান এই সম্পদের দ্বারা যাতে সকল মানুষ উপকৃত হয়, যাতে এটা হাত বদল হতে থাকে। আর সুদ হলো এমন একটা জিনিস যে সুদের দ্বারা কিছু মানুষের হাতের মধ্যে সমস্ত টাকা পয়সা চলে আসে, আর অন্য সকল মানুষ সব গরিব, দারিদ্রতার পৃষ্ঠে, অভাবের যাতনায় সবাই কষ্ট পায়। যেমন আমাদের বর্তমান অবস্থা, আমাদের দেশ বা পার্শ্ববর্তী দেশে নির্বাচন হয়েছে, ওইখানে সবাই বলে যে এখনও ইন্ডিয়ার 45% লোকের বাথরুম করার মতো বাথরুম নেই, তাদের ঘরে বাথরুম নেই, তাদের বাড়িতে পানির ব্যবস্থা নেই। এবং ওই দেশের প্রায় 80% লোক, 90% লোক দরিদ্র সীমার নিচে। আর 10% লোক এমন আছে যাদের হাতে সকল সম্পত্তি। একজন আম্বানি বলে তারা, একজন আর এত বড় লোক যে তার পৃথিবীর মধ্যে এমন কোনো গাড়ি নাই, নতুন গাড়ি নেই যেগুলো তাদের নাই। তার মেয়ের না ছেলের বিয়ে হয়েছে কিছুদিন আগে, পুরো দুবাই শহর সকলের জন্য খাবারের ব্যবস্থা করছে। অর্থাৎ এত বড় টাকা পয়সা রাখার জায়গা নেই। আর এগুলো কেন? ওই সুদের প্রচলনের কারণে। আমাদের দেশেও অল্প কিছু মানুষ কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, দেশে বিদেশে বিভিন্ন তাদের সম্পদ, পৃথিবীর মধ্যে তারা অততম ধনী, সিঙ্গাপুরের অততম ধনী। আর এই পার্সেন্ট কয়জন? মাত্র 10%। আর 90% লোক আলু কিনতে গেলে হিমশিম খায়, পেঁয়াজ কিনতে গেলে তার নাভিশ্বাস উঠে যায়, তার বাজার করতে গেলে তার চোখ থেকে পানি। আর এই কারণ কি? মূল কারণ হলো এই সুদ। এই জন্য আল্লাহ তাআলা সুদকে হারাম করছেন, যাতে সম্পদের দ্বারা সকলে উপকৃত হয়। আর এই সুদ আমরা আজকে আল্লাহর বিধানের বিরুদ্ধে সুদকে আমরা বৈধ করে নিছি। আমরা আমাদের ব্যাংকগুলোতে আমাদের সমস্ত কাজ কারবারে সুদ ছাড়া চলবেই না, আমরা বৈধ করে নিছি। আর যার ফলে এই ধন সম্পদ কিছু সংখ্যক মানুষের হাতে চলে আসে। এটা শুধু আমাদের দেশে বা পাশের দেশ তা না, সারা পৃথিবীতে। আমেরিকা, ইউরোপ, আপনাদের যদি আত্মীয় স্বজন থাকে শুনবেন তাদের কাছে যে অধিকাংশ মানুষ, 90% মানুষ ওই আমেরিকা, ইউরোপের, তাদের সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতে হয়। যারা কাজ করে না, যারা সকাল থেকে রাত 12টা পর্যন্ত কাজ করে না, এরা খেতে পারে না, এরা বাসা ভাড়া দিতে পারে না। আর ওই দেশে, আমাদের দেশে তাও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে যে একজন পুরুষ উপার্জন করে, 5 জন 10 জনার ফ্যামিলি ওই একজনের উপার্জন দ্বারা চলে। আর ওই আমেরিকা, ইউরোপ
তারা ওই স্বামীর উপার্জন, একজন পুরুষের উপার্জন দিয়ে সংসার চলে না। পুরুষকেও চাকরি করতে হবে, স্ত্রীকেও চাকরি করতে হবে, মেয়েকেও চাকরি করতে হবে, ছেলেকেও চাকরি করতে হবে। আর এর মূল কারণ হলো এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার কারণে এই পুরো সম্পদ 10% লোকের হাতে, আর অধিকাংশ মানুষ গরিব। আর এইটার মূল কারণ কি? আল্লাহ যে বিধান দিয়েছেন সকল মানুষের শান্তির জন্য, সেই বিধানকে আমরা তোয়াক্কা না করে আমরা আমাদের মতো বিধান বানিয়ে ফেলছি। এমনিভাবে আপনি যদি দেখেন একজন নারীকে আল্লাহ তাআলা কেন তৈরি করছেন? একজন নারীকে আল্লাহ তাআলা তৈরি করছেন যে সে তার স্বামীর সুখের কারণ হবে। একজন নারীকে আল্লাহ তাআলা তৈরি করছেন সে তার ছেলে মেয়ের একজন আদর্শ মা হবে, ছেলে মেয়ের তাদের জন্য একটা আশ্রয়স্থল হবে। এই জন্য একটা মেয়েকে আল্লাহ তাআলা তৈরি করছেন। কিন্তু এই মেয়েকে আমরা এখন কি বানাইছি? যে মেয়ের স্বাধীনতা লাগবে, মেয়ের মুক্তি লাগবে। আর এইটা করে আমরা মেয়েকে একটা ভোগের পণ্য হিসাবে ব্যবহার করতেছি। আর যার কারণে সে তার স্বামীর আর ভোগের পণ্য থাকে। স্বামীর কথা আমি কেন মানব? আমি স্বামীরকে মানতে না পারাই হলো আমার স্বাধীনতা। স্বামীর মুখের উপরে স্বামীর সাথে তার সাথে আমার একটা যুদ্ধ করা, যুদ্ধের মনোভাব দেখানো, এটাই হলো আমার স্বাধীনতা। তো স্বামীর তার সংসারে সে স্বামীর কাছে সুখী হয় না। আর যেই মেয়ে তার যৌবন, তার সৌন্দর্য মানুষের কাছে উপস্থাপন করার কারণে তার সামাজিক মর্যাদা কমে যায়, ছেলে মেয়েরা এই মায়ের পরিচয় দিতে পারে না। আর এই মেয়ে যাদেরকে সৌন্দর্য দিয়ে সে চেয়েছে যে সে স্বাধীন হবে, এরাই একসময় তাকে ছুঁড়ে ডাস্টবিনে ত্যাগ করে ছেড়ে দেয়। তার স্বার্থটা সে শুধু গ্রহণ করবে, তারপর তাকে ছেড়ে দেয়। অর্থাৎ এই মেয়ের জীবনটা একেবারে ধ্বংস করে দেয়। অথচ আল্লাহ তাআলা এই মেয়েকে তৈরি করছিলেন যে এই মেয়েটা একজন আদর্শ মা হবে। এই মেয়েটা যদি সৌন্দর্য দেখাতে হয়, ওই সৌন্দর্য দ্বারা তার স্বামীকে সুখী করবে। এই মেয়েটা তার নাতি, তার পরিবার পরিজনের সুখের একটা কেন্দ্র হবে। আর এর দ্বারা পুরো পরিবার, পুরো সমাজ, পুরো দেশ একটা শান্তিময় সুখী একটা জীবন হবে। আর এই আল্লাহর এই বিধানকে ত্যাগ করে আমরা নারীর স্বাধীনতা, নারীর মুক্তির নামে যখন তাদেরকে রাস্তায় নামিয়ে দিছি, এখন ওই নারীর জন্য ছেলেরা মারামারি করতেছে, যুদ্ধ করতেছে। আর ঘরের মধ্যে অশান্তি, ছেলে মেয়েরা কোনো মায়ের পরিচয় দিতে পারে না। আর এইটা কেন? আল্লাহর বিধানকে ত্যাগ করার কারণে। এই জন্য অথচ আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বিধান কি দিছিলেন? যে নারীর স্বাধীনতা হলো, নারীর সফলতা হলো, নারীর তার সার্থকতা হলো তার স্বামীকে মানা। আর আমাদের প্রতিটা সমাজে, আমাদের প্রতিটা ঘরে ঘরে নারী সে বুঝে যে তার স্বাধীনতা হলো স্বামীকে না মানা। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা রসুলের কাছে আসছেন, হে আল্লাহ রসুল, আমি নারীদের প্রতিনিধি হয়ে আপনার কাছে আসছি। আমি যেই কথা আপনাকে বলবো এটা সকল নারীদের কথা, এই যুগের নারী, পরবর্তী যুগের নারী, সকল নারীদের কথা। কি কথা বলো? তো বলেন, হে আল্লাহ রসুল, আমরা আল্লাহ তাআলা তো নারীকেও সৃষ্টি করছেন, পুরুষকেও আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। কিন্তু আল্লাহ তাআলা পুরুষকে এমনভাবে তৈরি করছেন তারা মসজিদে জামাতে নামাজ পড়তে পারে, তারা জেহাদে যুদ্ধ করতে যাইতে পারে, তারা উপার্জন করে মানুষকে দান সদকা করতে পারে, তারা হজ করতে পারে। আর নারী সে হজ করতে যাইতে হইলেও তার স্বামীকে লাগে,
বা তার মাহরামকে লাগে, একা একা হজ করতে পারে না। সে যুদ্ধে যাইতে হইলেও একা একা যুদ্ধ করতে পারে না। সে মসজিদে আসতে হইলেও ব্যবস্থা লাগে, সে এগুলো থেকে বঞ্চিত হইতেছে। অথচ আল্লাহ তাআলা পুরুষকেও সৃষ্টি করছেন, নারীকেও সৃষ্টি করছেন। তাহলে কি আল্লাহ তাআলা আমাদের কি বৈষম্য করেন নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা সাহাবীকে বলেন, আইয়াতুহাল মারআ, হে নারীদের প্রতিনিধি, ইলামি, তুমি জানো, ও আলিমি মান ওয়ারাকি মিনান নিসা, তোমার পিছনে যত নারীর প্রতিনিধি হয়ে তুমি আসছো, কিয়ামত পর্যন্ত সকল নারীকে জানিয়ে দিবা। কি জানিয়ে দিবা? আন্না হুসনাত তাবাউলিল মারআতি লিজাওজিহা ওয়া ইত্তিবাআহা ওয়া মুওয়াফাকাতাহা লিরিদাহা তাআদিলু কুল্লা। যে হে নারী শুনো, যদি কোনো মেয়ে তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে, তার স্বামীর সন্তুষ্টি কিসে সেই জিনিসে সে চিন্তা করে, তার স্বামীর মন মতো চলার চেষ্টা করে, তাহলে শুধু এই পুরুষের মনোরঞ্জনের জন্য যদি এই নারী কাজ করে, তাহলে এই জিহাদ, এই হজ, এই নামাজ, এই যাকাত, সদকা, সকল সওয়াব আল্লাহ তাআলা ওই নারীকে দান করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর দুনিয়া আখিরাতের সফলতা, শান্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। অন্য এক হাদিসে আছে, ইদা সাল্লাতিল মারআ খামসাহা, যখন নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত যাওজাহা, আর তার স্বামীকে মান্য করে, তাকে মারা যাওয়ার সাথে সাথে বলা হবে, উদখুলিল জান্নাতা মিন হাইসু আবওয়াবিন শিতা, তুমি যেই দরজা থেকে চাও ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তো এটা ছিল নারী পুরুষ দুনিয়ার শান্তির বিধান। কিন্তু আমরা ওই আল্লাহর বিধানকে পরিবর্তন করে আমরা আমাদের মতো নারী স্বাধীনতা, নারী মুক্তির নামে একটা অশান্তির একটা বিধান আমরা তৈরি করছি। এমনিভাবে আপনি আমাদের ছোট ছোট বাচ্চাদের বিধান দেখেন। ছোট বাচ্চাদের বিধান কি ছিল? আল্লাহ রাসূল বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানরা যখন 7 বছরের হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, যখন 10 বছরের হয় তাদেরকে নামাজের জন্য আঘাত করো। এটা ছিল বাচ্চাদেরকে ইসলামী তরিকায় আনা, ইসলামী পন্থায় আনা। এইটা ছিল ওই বাচ্চার সুখ, বাচ্চার সফলতা, বাচ্চার দুনিয়া আখিরাতের কল্যাণ। কিন্তু আমরা কি করছি? আমরা ওই বাচ্চাকে কার্টুন দিয়ে দিছি, আমরা ওই বাচ্চাকে মোবাইল দিয়ে দিছি। আর এই মোবাইলে কি দেখে? মোবাইলে তাকে দেখানো হয় নাচ গানই হলো সবচেয়ে সফলতার জিনিস। আর এই বাচ্চাকে দেখানো হয় প্রেম প্রীতি হলো সবচেয়ে সফলতার জিনিস। এই বাচ্চাকে দেখানো হয় দাড়ি টুপিওয়ালা এরাই হলো সন্ত্রাসী, এরাই হলো ডাকাত, এরাই হলো চোর। ইসলামের বরখেলাফ করা এর মধ্যেই হলো মডার্ন, এর মধ্যে আধুনিকতা। আমার বাচ্চার মন মেজাজ, তার আকিদা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি সব ছোটবেলা থেকেই আমি নষ্ট করে দিচ্ছি। অর্থাৎ আমি আল্লাহর বিধানকে ছেড়ে এমন একটা বিধান আমি তৈরি করে নিছি, এমন একটা বিধান আমি মানা শুরু করছি, যার দ্বারা আমার নিজের জীবন ধ্বংস হচ্ছে, যার দ্বারা আমার মেয়েদের জীবন ধ্বংস হচ্ছে, যার দ্বারা আমার ছেলেদের জীবন ধ্বংস হচ্ছে। এটাই হলো আল্লাহ তাআলার সাথে যুদ্ধ। আল্লাহ তাআলা বলেন যে যারা নাকি আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহর সাথে যুদ্ধ কি? আল্লাহর সাথে যুদ্ধ হলো আল্লাহর দেওয়া বিধানের বিরোধিতা করে, আল্লাহর দেওয়া বিধানের বিরোধিতা করে মন মতো একটা বিধান অনুযায়ী চলা। এখানে প্রসঙ্গক্রমে বলি, মানুষ 2 প্রকারের বাইরে যাবে না। 2 প্রকার মানুষ, 2 প্রকার হবে। একটা হলো যারা আল্লাহর গোলাম হবে, রসুলের আদর্শের অনুসারী হবে, ইসলামের গোলাম হবে। আর যদি কেউ ইসলামের গোলাম না হয়, সে মনের গোলাম হবে, শয়তানের গোলাম হবে। মাঝখানে কোনো পথ নেই।
ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, হে রাসূল, তারা যদি আপনাকে না মানে, আপনার সুন্নত, আপনার আদর্শকে তারা যদি না মানে, আপনি জেনে রাখেন তারা তাদের মনের পূজারী। এই জন্য মানুষ দুই প্রকার হবে, তৃতীয় প্রকার আর নাই। হয়তো মানুষ আল্লাহর গোলাম হবে, রসুলের আদর্শের অনুসারী হবে, আর না হয় মানুষ মনের গোলাম হবে, শয়তানের গোলাম হবে। এই জন্য যারা আল্লাহর গোলাম হবে না তারা আল্লাহর সাথে যুদ্ধ করবে, যারা রসুলের আদর্শের অনুসারী হবে না তারা রসুলের সাথে যুদ্ধ করবে। এই জন্য যারা আল্লাহর সাথে যুদ্ধ করে, যারা রসুলের সাথে যুদ্ধ করে, রসুলের সাথে যুদ্ধ কি? তাফসিরে না বলছি লেখে রসুলের সাথে যুদ্ধ দুই রকম। একটা হলো রসুলের জীবন দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের উপরে আক্রমণ করা, রসুলের সাথে যারা আছে এদের উপর আক্রমণ করা, রসুলের মারা যাক এই আশা করা, রসুল পরাজিত হোক এই আশা করা, এরা হলো রসুলের সাথে যুদ্ধ করতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় মুসলমান সাহাবী ছাড়া যত কাফের ছিল এরা রসুলের উপর আক্রমণ করতে চাইত, রসুলের সাহাবীদের উপর আক্রমণ করতে চাইত। এরা মনে প্রাণে আশা করত রসুল যাতে নিহত হয়, রসুল যাতে পরাজিত হয়। এটা রসুল জীবিত থাকা অবস্থায়। আর রসুল মারা যাওয়ার পরে রসুলের সাথে যুদ্ধ, আমরা রসুলের সাথে যুদ্ধ কি? যে রসুল আমাদেরকে যে সুন্নত দিয়ে গেছেন এই সুন্নতের বিরোধিতা করা। রসুল সুন্নত দিয়েছেন দাড়ি রাখা, আমি রসুলের এই সুন্নতের বিরোধিতা করলাম। বিরোধিতা কি? যারা দাড়ি রাখে না এরা কি শুধু ঠিক আছে, একজনে দাড়ি রাখছে এর স্বাধীনতা, আর একজনে দাড়ি রাখে না তার স্বাধীনতা, এটা কি এর উপরই থাকে? অথবা যারা ধরেন নারীদের মধ্যে দুই প্রকার, কিছু নারী আছে বোরকা পরে আর কিছু নারী আছে বোরকা পরে না। তো এখন যারা বোরকা পরে না তারা কি বলে? আমরা স্বাধীন, আমি বোরকা পরি না, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আচ্ছা, ভালো কথা, যারা বোরকা পরে না তারা যদি স্বাধীন মেনে নেই, যারা বোরকা পরে তাদের কি স্বাধীনতা কি দেয়? ওই যে এখনও তো দেখেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েরা, বোরকাওয়ালি মেয়েরা তারা আন্দোলন করে যে বোরকা পরে তারা পরীক্ষার হলে ঢুকতে পারবে না, বোরকা পরে ভাইবা দিতে পারবে না। বোরকা যারা পরে তাদেরকে বিভিন্ন রকম হেনস্থা করা হয়, অপমান করা হয়। যে দাড়ি রাখে তার বিভিন্ন রকম হেনস্থা করা হয়, বলে জঙ্গি, সন্ত্রাসী, অমুক তমুক। অর্থাৎ যারা রসুলের সুন্নতকে মানে না তারা রসুলের শুধু নিজে যে মানে এটাই মানে না, যে এতটুকু না, বরং সে রসুলের বিরোধিতা করে। দুই প্রকার হবে, হয়তো বা আল্লাহর গোলাম হবে, না হয় আল্লাহর বিরোধী হবে, মনের গোলাম হবে, শয়তানের গোলাম হবে। তো যারা আল্লাহর সাথে যুদ্ধ করে, যারা তার রসুলের সাথে যুদ্ধ করে এবং দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, আল্লাহর সাথে যুদ্ধ মানেই হলো দুনিয়ার মধ্যে অশান্তি, রসুলের সাথে যুদ্ধ মানেই হলো দুনিয়ার মধ্যে অশান্তি। আল্লাহর আদেশ সুদ খাওয়া যাবে না, যারা সুদ খায় তারা দুনিয়াতে কি শান্তি আনে নাকি অশান্তি আনে? অশান্তি আনে। আল্লাহর বিধান হলো নারীকে পর্দা করতে হবে, যারা নারীর পর্দার বিরুদ্ধে এরা কি দুনিয়াতে শান্তি আনে নাকি অশান্তি আনে? অশান্তি আনে। বরং তাফসিরে নাবুসিতে বলেন যে আল্লাহ বিরোধী যারা যারা আছে এরা মনের গোলাম। মনের গোলাম মানে আল্লাহর যত বিধান আছে এই সকল বিধানের বিরোধিতা করে শুধু নিজের মনের খুশির জন্য। যারা নারীদের পর্দার বিরোধিতা করে, এরা কেন করে? এরা নিজের মনের কুপ্রবৃত্তি চরিতার্থ করার জন্য, মনের মধ্যে লুচ্চামি আছে। এরা বলে নারীর পর্দা দরকার না, স্বাধীনতা মানে তুমি আরেকজনের বউকে তুমি দেখতে চাও। তার বলে যে আমার অফিসের মধ্যে নারী পুরুষ দোনোটা রাখতে হবে। তো নারী পুরুষ দোনোটাই যদি রাখে, তুমি নারী যে অযোগ্য তারে তুমি কর্মচারী হিসাবে রাখো, আর যে যোগ্য পুরুষ তারে তুমি নাও না কেন? নিশ্চয়ই তোমার মধ্যে
একটা একটা চিন্তা তোমার মধ্যে আছে। এই জন্য যারা আল্লাহর বিধানের বিরোধিতা করে এরা হলো মনের চাহিদা পূরণ করার জন্য করে। যারা সুদের কারবার করে, আল্লাহর বিধান, সুদ খাওয়া যাবে না, কিন্তু যে সুদের পক্ষে কাজ করে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য নিজের স্বার্থ। আমার টাকা আছে, আমি কোটিপতি, আমার আরও 10 কোটি লাগবে, মানুষ না খায় মরুক। এখন করোনা টিকা দিয়ে আমি ব্যবসা করব, মানুষ করোনা টিকা ছাড়া মানুষ সব মরুক, আমার এখন বড়লোক হওয়া লাগবে। এই জন্য সমস্ত পেঁয়াজ আমি স্টক করে পেঁয়াজের দাম যত বাড়ানো যায় তত বাড়াবো, যত আলু আমি স্টক করে যত বাড়ানো যায় তত বাড়াবো। আমি একা শুধু বড়লোক হবো, সবাই গরিব হোক, সবাই না খায় হোক। অর্থাৎ নিজের স্বার্থ, ব্যক্তি স্বার্থ। অর্থাৎ যারা এই আল্লাহর বিধানের বিরোধিতা করে, রসুলের আদর্শের বিরোধিতা করে, এরা ব্যক্তি স্বার্থে কাজ করে, নিজের মনের জন্য শুধু কাজ করে। এরা না সমাজের জন্য কাজ করে, এরা না পরিবারের জন্য কাজ করে, এরা না রাষ্ট্রের জন্য কাজ করে। এরা যেহেতু নিজের স্বার্থের জন্য কাজ করে, এই জন্য সে তার নিজে ছাড়া সবাইকে নষ্ট করতে চায়। একজন নারীকে সে পর্দা ছাড়া করে, সে নিজে ভোগ করবে। এই নারী পর্দা ছাড়া হওয়ার কারণে এই নারীর বিয়ে হবে না, এই নারীর ছেলে মেয়ে হবে না, এই নারী একটা পর্যায়ে গিয়ে সে একটা অপমানিত, লাঞ্ছিত হবে। আর যে নিজের স্বার্থ পূরণ করার, এর স্বার্থ পূরণ হয়ে গেলে এও ছেড়ে দিবে। অর্থাৎ এর জীবনটা নষ্ট। শুধু এর জীবন না, এই নারীর পরিবার, এই নারীর মা বাবা, এই নারীর আত্মীয় স্বজন, সকলের পরিবারকে নষ্ট। অর্থাৎ যে ব্যক্তি স্বার্থ পূরণ করতে চায় সে পরিবার ধ্বংস করতে চায়, সে সমাজ ধ্বংস করতে চায়, সে রাষ্ট্র ধ্বংস করতে চায়। এমনিভাবে যে ছেলে, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যারা এখন নষ্ট করতেছে, যারা এই মোবাইল দিয়ে দিছে, যারা মোবাইলের মধ্যে খারাপ খারাপ জিনিস দিয়ে দিছে, একটু বড় হইলে 5-6-এ উঠলেই এখন নীল ছবি, খারাপ ছবি দেখা শুরু করে, খারাপ ভিডিও দেখা শুরু করে। আর এই দেখে ছেলেরাও খারাপ হয়, মেয়েরাও খারাপ হয়। এখন কি যৌন কথাবার্তা পড়াশোনার মধ্যে স্কুল কলেজে স্কুলে শুরু হয়ে গেছে। আর এইগুলা বলার দ্বারা এরা যখন লজ্জার আবরণ থেকে দূরে সরে যায়, তো এরা নিজেরাও নষ্ট হয়, অন্যদেরকেও নষ্ট করে, এবং পরিবার নষ্ট হয়, সমাজ নষ্ট হয়, রাষ্ট্র নষ্ট হয়। অর্থাৎ আল্লাহর বিধানের বিরোধিতা করা মানে হলো সকলকে নষ্ট করা। ছেলে পেলেদেরকে যারা মাদক দেয়, মদ দেয়, এই মদ দেওয়া, যারা মাদক দেয়, এদের কি উদ্দেশ্য? এরা কি এই যুব সমাজের খুব উপকার করতে চায়? যারা মাদক বিক্রি করে বা মাদক চোরা কারবারি করে আনে দেয়, এরা কি যুব সমাজের খুব উপকার করতে চায়? এরা নিজের স্বার্থ, বড়লোক হবে, টাকা কামাবে। আর যারা খাবে জানে সে এই ছেলেটা নষ্ট হবে, এর পরিবার নষ্ট হবে, আর এর কারণে এই সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, পুরা দেশ অকেজো হয়ে যায়। আজকে যারা এই সব দেশে মাদক ছড়িয়ে দেয়, অন্যান্য দেশগুলো যারা উন্নত দেশ, এরা এই সকল মাদক, যেই মাদক দ্বারা মানুষ নষ্ট হয়ে যায়, এই মাদক তাদের দেশেও চলতে দেয় না। তাদের দেশেও থাকলে হালকা অল্প দ্বার পাতলামি হয়, এই সব তাদের দেয়। অর্থাৎ পুরো সমাজ, পুরো দেশ ধ্বংস করার জন্য এগুলো তারা করে। আর যারা এত অন্যায় করে, আল্লাহর বিরোধিতা, রসুলের বিরোধিতা, দুনিয়ার অশান্তি, এদের কি কোনো বদলা নেওয়া দরকার না? স্বাভাবিক যুক্তি যে তাদের বদলা নেওয়া দরকার, কারণ এরা হলো মানবতার শত্রু। আল্লাহ তাআলা মানুষের মৌলিক অধিকার 5টা জিনিস রাখছে। মৌলিক অধিকার, মানুষের মৌলিক অধিকার তার দিন, মৌলিক অধিকার তার জীবন, মৌলিক অধিকার তার সম্পদকে রক্ষা করা, মৌলিক অধিকার তার ইজ্জত সম্মানকে রক্ষা করা, মৌলিক অধিকার তার বিবেককে রক্ষা করা। এর বিরুদ্ধে যারা যাবে, যারা তাকে কাফের বানানোর চেষ্টা করবে, যারা তাকে তার জীবন ধ্বংস করার চেষ্টা, হত্যা করবে, জীবন ধ্বংস করার চেষ্টা করবে, যারা তাকে অযথা অপবাদ দিবে, নারীকে অপবাদ দিবে, একজন সতী নারী তাকে অপবাদ দিতেছে,
একজন ভালো মানুষ তাকে অপবাদ দিয়ে তাকে অপমানিত করতেছে, যারা তার বিবেককে মদ দিয়ে মাদক দিয়ে তার বিবেককে নষ্ট করে দিবে, এই যারা খারাপ কাজগুলো করবে এদের পরিণাম, এদের জন্য শাস্তির ব্যবস্থা থাকা দরকার। কারণ এইগুলো দ্বারা মানুষের জীবন নষ্ট হইতেছে, একজন মানুষকে হত্যা করে ফেলতেছে। তো এদের শাস্তি যদি দেয়, কঠিন শাস্তি, হত্যা একটা কঠিন, কিন্তু এই শাস্তিটা এই জন্য যে একটা হত্যার পরিবর্তে যদি একটা হত্যা হয়, তাহলে এই যখনই দেখবে আমি একজনের মারলে আমারও মরা লাগতেছে, তো অন্য যারা হত্যাকারী, অন্য যারা ঘাতক, এরা সাবধান হয়ে যাবে, আর হত্যার মতো কাজ করতে যাবে না। অর্থাৎ হত্যার মতো অপরাধ এটা কমে যাবে। আজকে একটা পত্রিকায় একটা পরিসংখ্যান দেখলাম, আমেরিকায় প্রতি 98 সেকেন্ডে একটা খুন হয়, একটা ধর্ষণ হয় এবং মানুষের অপমান তো আছে, একটা খুন, ধর্ষণ, মাদকাসক্ত প্রতি সেকেন্ড, প্রতি মিনিটে মিনিটে। আর আরেকটা পরিসংখ্যান, যেই দেশে ইসলামের একটা বিধান, শুধু একটা বিধান কার্যকর আছে, সৌদি আরবে চুরি করলে হাত কাটা, ইসলামের বিধান, একটা বিধান শুধু কার্যকর আছে। এই দেশে চুরির মাত্রা, চুরির পরিসংখ্যান, চুরির পরিমাণ একেবারে 10-এর নিচে, নিম্নে কোঠায়, অর্থাৎ যেখানে প্রতি মিনিটে মিনিটে অন্যায় ঘটে, চুরি ঘটে, ধর্ষণ ঘটে, ডাকাতি ঘটে, হত্যা ঘটে, আর তার বিপরীতে কয়েক বছর, যেখানে কয়েক মাসেও এরকম একটা অপরাধ হয় না। অর্থাৎ পরিসংখ্যান কত কম। কারণ এর বিধান, ইসলামী বিধান যখন কার্যকর হবে, তখন আল্লাহ তাআলা এই ইসলামী বিধান কঠিন হলেও এর দ্বারা এই সকল অপরাধগুলো একেবারে বন্ধ হয়ে যাবে। কি কি বিধান, যারা যারা এইরকম খারাপ কাজ করবে তাদের কি কি শাস্তি, এই শাস্তিগুলো সামনে আসতেছে, ইনশাআল্লাহ আমরা আগে পরবর্তী সপ্তাহে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারেন। যদি দাঁড়ায় যান, বসে করবেন, বসে সৌসিজদা দিতে হবে। আমাদের যেটা চাঁদ দেখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইদা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইদা রাআইতুমুল হিলালা ফাআফতিরু। যখন তোমরা চাঁদ দেখো, রোজা রাখা শুরু করো। যখন তোমরা চাঁদ দেখো, রোজা ভেঙে ঈদুল ফিতর পালন করো। চাঁদ দেখার উপর নির্ভরশীল। আপনার দেশে আপনি যখন চাঁদ দেখবেন, সেই ভিত্তিতে আপনি সেটা বলছি। এই শুক্রবার আপনি ছিলেন না মনে হয়, এই শুক্রবার আমি এটা নিয়ে আলোচনা করছি, যে শুক্রবার আলোচনা করছি আমি আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, কানা ইয়াসুমু তিসআতিল হাজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম জিলহজে রোজা রাখতেন, 9ম জিলহজে রোজা রাখতেন, হাদিসের মধ্যে আছে। এই জন্য আমরা 9ম জিলহজে রোজা রাখবো। আরাফার যে রোজা, সেটা 9ম জিলহজ। আমার দেশে যেই দিন ঈদের আগের দিন 9ম জিলহজ হবে, সেই দিন আমি রোজা রাখবো। আরাফার সাথে আমাকে সম্পর্কিত করা লাগে, জি, আরাফার সাথে আমার মিলাইলে হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।